অনেক বছর থেকে এইটাকে খুব স্ট্যাবলিশড করা হয়েছে যে সৌন্দর্য মানে ফেয়ার, সৌন্দর্য মানে ফর্সা, যে আমরা তো চাইলেও বিদেশিদের মতো হোয়াইট হতে পারবো না, বিকজ ওদের ওয়েদারটাই অন্যরকম। আচ্ছা, স্কিন কালার নিয়ে কথা বলছিলে, যে আমরা অলওয়েজই দেখি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ট্রল করা হচ্ছে। খুব রিসেন্টলি না হলেও মোস্ট রিসেন্টলি আমি দেখলাম যে এরকম আরেকটা ভিডিও, তুমি শুটিং সেটে যাচ্ছিলে, আমাদেরই একজন কলিগ সেটা অ্যাকচুয়ালি ভিডিও করে দেওয়ার পরে কিন্তু আবারও তোমাকে সেই ট্রলিং এর শিকার হতে হয়েছে, প্রচুর নিউজ হয়েছে এটা নিয়েও। বাংলাদেশে অ্যাকচুয়ালি যা হয়, তখন কি তোমার খারাপ লেগেছে? আমার কাছে আসলে ব্যাপারটা খুবই নর্মাল। কেন? বিকজ যেহেতু আমার স্কিন টোন ট্যান, আমি ছোটবেলা থেকে এগুলো শুনে বড় হয়েছি, সো এটা আমার জন্য এমন শকিং কিছু ছিল না। মানুষ যদি আমাকে বলে হ্যাঁ তুমি তো দেখতে, তোমার স্কিন কালারটা ট্যান, তুমি তো কালো, আই ডোন্ট রিয়েলি মাইন্ড, আমি শুনে বড় হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক দিস পারসেপশন উইল চেঞ্জ ভেরি সুন, বিকজ ওয়ার্ল্ড ওয়াইডই তো এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে। যেমন এখন অনেক অলরেডি, আগে যেরকম ফেয়ারনেস নিয়ে টিভিসি হইতো, এখন গ্লোনেস নিয়ে টিভিসি হয়, রাইট? ফেয়ারনেস যে নিয়ে অ্যাকচুয়ালি তার স্কিনটা হেলদি কিনা, এক্স্যাক্টলি, কালার ডাজন্ট ম্যাটার, রাইট? এখন কি আমরা এশিয়াতে থাকি, এখন এশিয়ার যেই ওয়েদার সেই অনুযায়ী আমাদের অনেক রেয়ারলি অনেকের হোয়াইট স্কিন টোন হবে, মোস্ট অফ দ্য টাইম আমাদের স্কিন টোন ট্যান হবে, শ্যামলা হবে, এটাই নর্মাল। এখন এইটাতে দোষ কোথায়, আই ডোন্ট নো। সো এটা, এই লজিকটা আই থিঙ্ক অনেকে বোঝে না, যে আমরা তো চাইলেও বিদেশিদের মতো হোয়াইট হতে পারবো না, বিকজ ওদের ওয়েদারটাই অন্যরকম, ওরা সান এক্সপোজ কম হয়, ওদের ওই থাকেন সব জায়গাটা একটা মানে ওয়েদারের ডিফারেন্স ডেফিনেটলি। এবং তুমি দেখো, আমরা একটু ট্যান বা একটু ব্রাউন স্কিনের, আমাদের স্কিন টেক্সচার কিন্তু কত ভালো, তাই না? আমাদের খুব দ্রুত কিন্তু স্কিন বার্ন হয় না, খুব দ্রুত আমাদের স্কিন নষ্ট হয়ে যায় না, আমরা কিন্তু বুড়িয়ে যাই না। বাট আমরা দেখি, ধরো ওয়ার্ল্ড ওয়াইড যত স্কিন কেয়ার প্রোডাক্ট আছে সব তো আমরা অনেক পরবর্তীতে ইউজ করা শিখেছি, এগুলো কিন্তু সব দেশের বাইরের মানুষের জন্য প্রথমে অ্যাকচুয়ালি তৈরি হয়েছে। আচ্ছা, এই সাবজেক্টটাতে যেহেতু আছি, একটু ওই দিনের স্পেসিফিক গল্পটা কি একটু বলবে? বিকজ আমার যতটুকু মনে হচ্ছিল বেশ সকাল ছিল, মানে একটা ব্যাপার, অনেক সকালবেলা, আমি একটানা তখন আমার শুট ছিল ঈদের আগে, একটানা শুটিং ছিল, তো আমি প্রত্যেক দিন সকালবেলা মানে বাসায় ঢুকতাম এভরিডে 3টা-4টায়, আবার পরের দিন সেটে ঢুকতাম হচ্ছে 9টা-10টার মধ্যে। সো আমি ওই দিন ঘুম থেকে একদমই জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশও করি না ওই দিন। আমি মোস্ট অফ দ্য টাইমই শুটিং সেটে সব নিয়ে যাই, ঠিক আছে আমি ওখানে গিয়ে একদম রেডি হয়ে ফেস ওয়াশ শেষ করে তারপর মেকআপে বসবো। তো ওই দিনও ওরকমই, আমার ঘুম থেকে উঠছি, চুল টুল সব আওলা ঝাওলা ছিল। তো যখন আমি সেটের একটা, কোন জায়গায় জানি শুটিং ছিল আমাদের, 300 ফিটের ওখানে একটা বাড়ির ভেতরে, তো ওই আপুটা স্পেসিফিকলি আমাকে কিন্তু শুট করতেছিল না, উনি জাস্ট ওনার র্যান্ডম ভিডিও লাইভে ছিল, উনি না লাইভ ছিল না, ওটা ফোনের ভিডিও ছিল। উনি র্যান্ডমলি গাছপালার ভিডিও করতেছিল, ওই যেহেতু গ্রাম সাইডে শুটিং ছিল। তা আমি জাস্ট শুটিং এ ঢুকলাম, আমার সাথে একটা পিচ্চি ছিল, আমার বোনের মেয়ে, তো ওকে নিয়ে আমি শুটিং এ ঢুকছি। ঢোকার পর উনি ভিডিও করতেছিল, তখন মানে আমি ওনার ভিডিওতে আসি, মানে ইচ্ছা করে আমিও আসি না, উনিও আমাকে ইচ্ছা করে নিতে চায় না। যেহেতু আমি ঢুকে গেছি, তখন উনি বলতেছিল যে এই দেখো, তার আগে কারিনা কাপুরের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওর বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছে, তো এরকম কিছু একটা উনি বলতেছিল মনে ভিডিওতে। তো জুম করছে, আমি সানলাইটের উল্টা পাশে ছিলাম। সো সানলাইটের উল্টা পাশে থাকার কারণে, যখন আপনি সানলাইটের উল্টা পাশে হাঁটবেন, নর্মালি আপনার যেরকম স্কিনটা তার থেকে একটু ট্যান দেখাবে, ডার্ক লাগবে। হ্যাঁ, সো ওটাতে এরকম একটু ট্যান দেখাবে। তো আমি তো জানি আমি লিপস্টিক দিয়ে একদমই কনসিয়াস না, তাছাড়া মাথাও আঁচড়ানো নাই, জাস্ট ঘুম থেকে ব্রাশ না করে উঠে আসছি। তো অবভিয়াসলি আমি চাইবো না যেরকম টাইপের ক্যামেরার সামনে আসতে। সো উনি যখন ক্যামেরা করছিল, আমি ওনাকে আর ইন্টারাপ্ট না করে আমি জাস্ট মুখে হাতে এরকম ঢুকে যাচ্ছিলাম। তখন উনি বলতেছিল যে হ্যাঁ দেখো কত সুন্দর, হ্যান ত্যান চ্যান। সো ইট ওয়াজ জাস্ট এ নর্মাল ভিডিও, বাট উনি আপলোড করার পরে মানুষ এটাকে নিয়ে অনেক কথা বলছে, গড নোজ ওয়াই। মানে একজন তো এরকম, আমাদের দেশে একটা ব্যাপার আছে কিন্তু, ধরেন যে একটা ভালো কমেন্ট আসছে, ওটা থেকে কেউ কিছু লিখবে না, একটা খারাপ কমেন্ট আসছে, ওটার নিচে আরো 10 জন গিয়ে খারাপ কথা লিখবে। এবং মানে অন্য আরেকজনের স্কিন টোন নিয়ে মানুষের কেন এত মাথা ব্যথা থাকে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। হয়তো সে আমাকে সারা জীবনে কখনো দেখতেও পাবে না, কিন্তু আমার স্কিন টোন কি সেটা নিয়ে, এবং মিডিয়াতে কাজ করলে কেন আমাকে অনেক বেশি ফেয়ার হতে হবে? হ্যাঁ, এই পারসেপশনটা আমি বুঝি না। আই থিংক এটার কারণ আছে, অনেক বছর থেকে এটাকে খুব স্ট্যাবলিশড করা হয়েছে যে সৌন্দর্য মানে ফেয়ার, সৌন্দর্য মানে ফর্সা। সো এইটাকেই মানুষ মাইন্ডে সেট করে নিছে যে আসলে ছোটবেলা থেকে বাসায় ফেয়ারনেস ক্রিম ছাড়া আর কিছু অ্যাকচুয়ালি আমরা দেখি না। আমরা অলওয়েজ দেখি যে
এমন ক্রিমই আমাদের বাসায় রাখা হয় যেখানে লেখা থাকে হচ্ছে 7 দিনে ফর্সা। এক্স্যাক্টলি। সো ওইগুলা তো ইনফ্লুয়েন্স অবশ্যই আছে আমাদের জেনারেশনে, বাট আই থিঙ্ক এখনকার জেনারেশনটা অনেক চেঞ্জ হচ্ছে, অনেক চেঞ্জ হয়ে গেছে এবং হোপফুলি এই চেঞ্জটা আরো অনেক বেশি থাকবে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।